আমার স্ত্রীর গ্রামে ফিরে যাওয়ার পর আমি একা হয়ে গিয়েছিলাম। আমারও কিছু প্রয়োজন ছিল যা আমি পূরণ করতে চাইছিলাম। আমার ফ্ল্যাটের নিচের তলায় একজন ভাবি থাকতেন। আমি প্রায়ই তার সাথে হাসিঠাট্টা করতাম। একদিন আমার স্বাস্থ্য খারাপ হয়ে গেল এবং আমি কাজে যাইনি। আমি ভাবলাম ভাবির কাছে গিয়ে সময় কাটাব, তার সাথে কথা বললে একাকিত্বও লাগবে না এবং বাড়ির কথাও মনে পড়বে না। আমি তার বাড়িতে গেলাম, ভাবি চা বানাতে লাগলেন এবং যখন তিনি চায়ের কাপ দিতে ঝুঁকলেন, তখন তার পল্লু খুলে গেল এবং তার উর্বর অংশের বেশিরভাগ আমার চোখের সামনে চলে এল। আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম এবং এরপর যা ঘটল তা আমি কল্পনাও করতে পারিনি। হ্যালো বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম অনিল, আমার বয়স ২-৮ বছর এবং আমি একজন বিবাহিত মানুষ। আমার ২টি সন্তান আছে এবং আমি তাদের খুব ভালোবাসি। আমি রাজস্থানের আজমেরের বাসিন্দা, কিন্তু গত ৮ বছর ধরে আমি দিল্লিতে থাকি এবং চাকরি করি। আমি একজন খুব লাজুক প্রকৃতির মানুষ, তাই মেয়েদের সাথে কথা বলতেও আমি লজ্জা পাই। বিয়ের আগেও আমি কোনো মেয়ের সাথে কথা বলিনি। একবার আমার বন্ধুর খালাতো বোন আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে না বলে দিয়েছিলাম। আমার খুব ইচ্ছা হতো, কিন্তু আমি কোনো মেয়েকে কিছু বলতে পারতাম না। তবে আমি